হাই ফ্রেন্ডস, আমি পূজা আর আজকে আমি অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভাবছো আজকে আমি যাচ্ছিটা কোথায় এত সাজুগুজু করে। তো আমি আজকে যাচ্ছি আমার একটা ভাইয়ের বিয়েতে। তো বিয়ে বাড়ি বলে কথা, একটু তো সাজতেই হবে। ড্রেস তো আমি পরে নিয়েছি আর কাজল লিপস্টিক দিয়ে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এত সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রেডি হওয়ার পরেও আমার অবস্থাটা তোমরা দেখো। বাড়ি থেকে বেরিয়ে অটোয় উঠতে না উঠতেই আমার অবস্থা হয়ে গেল প্রচণ্ড খারাপ। তো দেখো চলে এসেছি বউছাড়া বিয়ে বাড়ি। আর এটা ছিল বাইরে থেকে প্যান্ডেলের লুকটা। তো দেখো গেটটা কত সুন্দরভাবে ডেকোরেশন। চলে এলাম মণ্ডপের ভিতরে আর দেখো এখানে গণেশ ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছিল। আর এখানে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। তারপর চলে এলাম ভাইয়ের সাথে দেখা করতে। ভাই তো একটু লজ্জা পাচ্ছিল। তারপর আমরা চলে এলাম মাসির ঘরে একটু গল্পগুজব করার পর আমরা বসে পড়লাম দুপুরে খাবার খেতে। তো দেখো এখানে ছিল ভাত, সবজি, ডাল, আলু ভাজা, কুমড়ো পটলের একটা তরকারি, সব কিছু নিরামিষের মধ্যে। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে এলাম অনুষ্ঠানে যোগ দিতে। তো চলো অনুষ্ঠানটা কি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আমি বলছিলাম যে বিয়ে বাড়ি না, ওটা জাস্ট যোগ করে বলছিলাম। এটা কোনো বিয়ে বাড়ি না, এটা ছিল উপনয়নের অনুষ্ঠান, যাকে বলে পৈতে অনুষ্ঠান। তো এটা একমাত্র ব্রাহ্মণদের মধ্যেই হয়। এখানে সব কিছুই হবে বিয়ে বাড়ির মতো, কিন্তু এখানে বউ থাকবে না। আসলেই এটা মজা করে বলছিলাম। দেখো এখানে ভাইয়ের শখের চুলগুলো ফেলে দেওয়া হচ্ছিল, তাই ভাই একটু লজ্জায় বা চিন্তায় মাথায় হাত দিয়েই বসে পড়েছিল। তো তারপর হচ্ছিল এখানে গায়ে হলুদ দেবার পর স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হলো। আর তারপর পরানো হলো টোপর। তারপর দেখো ওকে ফাইনাল লুকে অসম্ভব সুন্দর দেখতে লাগছিল, কি কিউট দেখতে লাগছিল, চোখ ফেরানোর মতো নয়। তারপর শুরু হলো বরণ। দেখো এখন ওকে বরণ করা হচ্ছে। তারপর কিছু একটা নিয়মের জন্য মুখ ঢাকা দিয়ে ওকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে। এটা হচ্ছে মেসো। আর দেখো মেসো এখন ভাইকে পরিক্রমা করছে। আর অনেক কিছু নিয়মকানুন আছে যেগুলো ওরা এখন করছে। তো দেখো এখন হবে ভিক্ষা দেওয়া। তো এটাকে ব্রহ্মচর্য বলে। তো সবাই এখন ওকে ভিক্ষা দেবে আর ওর পায়ে নমস্কার করবে। আমরাও করেছিলাম। তারপর আমি কিছুক্ষণ এইসব অনুষ্ঠান দেখার পর বাইরে চলে এলাম আর একটু রিলস করার চেষ্টা করছিলাম। কিন্তু দেখো প্রচণ্ড গরমে আমার আর রিলস করার মতন অবস্থা ছিল না। তাই তোমাদের একেবারে সন্ধেবেলার লুকটাই শেয়ার করলাম। আর দেখো একেবারে বসে পড়েছি খেতে। মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনি, এঁচোড় চিংড়ি, দই কাতলা, সর্ষে দিয়ে পাবদা, স্যালাড। আর তারপর ছিল আমের চাটনি, ব্যাট পাঁপড়। আর ছিল পায়েস, মিষ্টি, আইসক্রিম।